পৃথিবীতে প্রতি বছর কোটি কোটি মানুষ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে জন্মাষ্টমী পালন করেন, কিন্তু জানেন কি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ঠিক মধ্যরাতেই কেন হয়েছিল? এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য। মহাদেব ধীরে ধীরে চোখ খুলে মৃদু হেসে বললেন, দেবী, এটি শুধু একটি জন্ম ছিল না, এটি ছিল ধর্মর পুনঃপ্রতিষ্ঠার সূচনা। মা পার্বতী আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, সেই রহস্য আমাকেও বলুন। মহাদেব বললেন, দাপর যুগে যখন অত্যাচারী রাজা কংসের অত্যাচার সীমা ছাড়িয়ে গেল, তখন ধরিত্রী মাতা গরুপ ধারণ করে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা সমস্ত দেবতাকে নিয়ে ক্ষীরসাগরে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন। তখন ভগবান বিষ্ণু প্রতিশ্রুতি দিলেন তিনি শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে অবতীর্ণ হবেন। পার্বতী আবার জিজ্ঞাসা করলেন, কিন্তু স্বামী, তিনি দিনের আলোয় না এসে মধ্যরাতেই জন্ম নিলেন কেন? মহাদেব মৃদু হেসে বললেন, কারণ অন্ধকার শুধু রাতের মধ্যে থাকে না, মানুষের মনেও থাকে। যখন পৃথিবী অন্যায়, ভয় ও অধর্মের অন্ধকারে ডুবে যায়, তখন ঈশ্বর নিজেই আলো হয়ে অবতীর্ণ হন। তাই শ্রীকৃষ্ণ সবচেয়ে গভীর অন্ধকারের সময়কে বেছে নিয়েছিলেন, যেন মানবজাতি বুঝতে পারে কোনো রাতই এত দীর্ঘ নয় যার পরে ঈশ্বরের আলো আসবে না। মহাদেব আরও বললেন, মধ্যরাত হতেই কারাগার দিব্য আলোয় ভরে উঠল। দেবকী ও বাসুদেবের শিকল আপনা আপনি খুলে গেল। কারাগারের বিশাল দরজাও নিজে থেকেই খুলে গেল। প্রহরীরা গভীর ঘুমে অচেতন হয়ে পড়ল। বসুদেব শিশু শ্রীকৃষ্ণকে ঝুড়িতে নিয়ে যমুনার দিকে রওনা হলেন। বাইরে তখন প্রবল বৃষ্টি, কিন্তু শেষনাগ তার ফনা মেলে বালক কৃষ্ণকে বৃষ্টির হাত থেকে রক্ষা করলেন। যমুনাও যেন কৃষ্ণের চরণে স্পর্শ করার জন্য নিজের জল নিচু করে দিলেন। অবশেষে বাসুদেব নিরাপদে কৃষ্ণকে গোকুলে পৌঁছে দিলেন। মা পার্বতী বিস্মিত হয়ে বললেন, স্বামী, তাই কি আজও জন্মাষ্টমীর পূজা ঠিক মধ্যরাতেই করা হয়? মহাদেব গম্ভীর কণ্ঠে বললেন, সেই পবিত্র মুহূর্তে শুধু শ্রীকৃষ্ণের জন্ম হয়নি, জন্ম হয়েছিল আশার, ধর্মের এবং বিশ্বাসের জন্ম হয়েছিল যে যখনই পৃথিবীতে অধর্ম বৃদ্ধি পাবে, ঈশ্বর কোনো না কোনো রূপে অবশ্যই আবির্ভূত হবেন। এই হলো জন্মাষ্টমীর সবচেয়ে বড় রহস্য। জয় শ্রীকৃষ্ণ।